আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের মন মাঝির ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। হ্যাঁ, তবে লাস্টে অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি, দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। আজকে কিন্তু কথা বলছি আপনাদের সাথে, আর এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি। ঠিকঠাক অনেকক্ষণ থাকবো। আর তো অবশ্যই আপনারা থাকবেন। শুরু থেকে কিছু বন্ধুরা আমার সাথে যুক্ত ছিলেন, তবে যারা যারা যুক্ত আছেন তারা তো আছেনই, আর যারা ছিলেন তারাও একটু জাস্ট 1 মিনিট। যারা যারা যুক্ত ছিলেন তারা তো আছেনই, আর এখন যারা দেখছেন বা শুনছেন বা জয়েন হচ্ছেন তারা ঝটপট জয়েন হয়ে যান। আর বলে ফেলুন কে কোথা থেকে দেখছেন, আজকের অবস্থা কেমন, মানে বৃষ্টি হচ্ছে কিনা। আজকে আজকে যদিও চাপাইতে খুব একটা তেমন বৃষ্টি হচ্ছে না, কিন্তু হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে মানে বৃষ্টি হচ্ছে কিনা বা ওয়েদারটা কেমন আছে অবশ্যই জানাবেন। আর আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে একটু মানে কমন, বাট হচ্ছে অন্যরকম। ধরেন পুরনো অনেক কিছু দেখলে আমাদের কিন্তু অনেক ভালো লাগে। যেমন ধরেন পুরনো কোনো হচ্ছে ড্রেস, মানে মায়ের কোনো পুরনো শাড়ি, নিজের কোনো পুরনো ড্রেস, সেগুলো দেখলে মনে হয় না যে ইস, এই ড্রেসটা অনেক সুন্দর ছিল, একসময় আমার কত সুন্দর হতো, এখন ফিটিং হচ্ছে না, হচ্ছে অনেক টাইট হয় বা অনেক ঢিলা হয়, এরকম হয় না? তো নিজের অনেক পুরনো ছবিও থাকে, যে পুরনো ছবিগুলো দেখলে মনে হয় যে হ্যাঁ, এখনও তো সেরকমই থাকতে পারতাম, তাই না? কিন্তু কেন চেঞ্জ হয়ে যায় বয়সের সাথে সাথে, কেন মানুষের চেহারাটা বদলে যায়, একেবারে টোটালি অফ হয়ে যায়। মানে সেই সময়ের থেকে মানে ওই যে হয় না, সাদা কালারের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। বলে বলে অনেকে কালো তো কালোই, সাদা তো সাদাই, কিন্তু না, কালোর মধ্যে অফ অফ ব্ল্যাক আছে, আবার সাদার মধ্যে অফ হোয়াইট আছে। তো ওই রকম হচ্ছে ছবিগুলোও কেন হচ্ছে অফ, হচ্ছে যে অফ গ্রিন হয়ে যায়, এরকম টাইপস বিষয়টা। আমার কাছে তো বিষয়টা খুবই ভালো লাগে। নিজের পুরনো ছবিগুলো দেখলে প্রথমে খুবই রিয়াকশান হয় যে কেন আমি ওরকম নাই, কেন এখন আগের মতো থাকলেই তো ভালো হতো, এরকম। তো আপনাদের প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? হাসি আসে নাকি কান্না পায় নাকি মন খারাপ হয়, না কি হয় আসলে, প্রতিক্রিয়াটা কি হয় আপনাদের? আমার মতোই কি রিয়াকশানটা আসে? যদি আসে তাহলে অবশ্যই জানাবেন এই মুহূর্তে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে বলবেন। একটু জাস্ট 1 মিনিট, আমি আরেকটা কাজ ছোট্ট করে নিই, দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলছি। বৃষ্টি ভেজা খামে, চেনা ডাকা নামে। তো শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত আছে, তাদের কমেন্টগুলো একটু দেখবো, জাস্ট দেখে নিই, তারপরে এখন যে লাইভটা চলছে সেইখান থেকে কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? তো প্রথম দিকে আমার সাথে ছিল কমেন্টে হোসেন আলী, আসসালামু আলাইকুম, শুভ বিকেল অধরা আপু, কেমন আছেন? শুনছি সোনা মসজিদ মসজিদ সোনাপুর থেকে। সোনাপুরটা কোথায় সোনা মসজিদে? আমি যদিও সোনা মসজিদ চাপাইয়ের মধ্যে, চাপাইয়ের মেয়ে, অথচ হচ্ছে সোনা মসজিদটা খুব একটা সব সময় অহরহ যাওয়া হয় নাই। যখন যখন গিয়েছি খুব কমে গিয়েছি, এবং সোনাপুরটা কোথায় এটা জানা নেই। একটু বলবেন যে কোন সাইডে আর কি। ধন্যবাদ হোসেন আলী সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন আছেন, ধন্যবাদ জানিয়েছেন, থ্যাংক ইউ। সাজ্জাদ আলম আছেন, অধরাপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হয়েছি, সেটা বুঝতেই পারছি। কেমন আছো? আমি ভালো মন্দ মিলে আছি। আমার স্কুলে কিছু ছবি আছে এসএসসি সময়ের, আর্কাইভ করা আছে। ওই সময়টা খুব ভালো, ভয় থাকলেও এখন মনে হয় এর আগের সময়গুলো আবার যদি ফিরে পেতাম। সিরিয়াসলি এরকমটা আমার মনে হয় যে স্কুল লাইফের চেহারাটা কি কিউট কিউট ছিল, তারপর হচ্ছে অনেক সুন্দর ছিল, মায়াবী একটা ভাব ছিল চেহারার মধ্যে। এখন তো আমাকে দেখলেই আমার মা বলে, তুই সবসময় অলস টাইম এত রাগি রাগি ভাব নিয়ে থাকিস কেন, মনে হয় যে কত বড় মানুষ হয়ে গেছিস তুই। আমার মা এরকম বলে আমাকে। আমি বলি যে না, আসলে এরকম বিষয়টা ওরকম না, একটু ভাব গাম্ভীর্য ভাব চলে এসছে আর কি চেহারার মধ্যে, কিন্তু সেটা কেন এরকম? তো পুরোনো ছবিগুলো অ্যাকচুয়ালি যখন দেখি আমি, তখন আমার এটা মনে হয় যে মা কি সত্যি সত্যি ঠিকই কথাই বলছে, এরকম তো ফিলিং আসে আর কি। তো কি বলবো, আপনারা কি বলেন একটু বলবেন, ঠিক আছে? মারুপালে আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, কেমন আছো দিদি? শুভ বিকেল লবণ দিদি, শুভ বিকেল আপনাকেও। আজকে বলেছিলাম গতকালকে যে অনেকটাই অসুস্থ ছিলাম, তো সেইখান থেকে একটু ভালো আছি আজকে। কারণ হচ্ছে ওই যে মায়ের ঘরোয়া টোটকাগুলা খেয়েছি, তো তো সেইগুলো খাওয়ার পর থেকে একটু ভালো আছি। দেন এখন একটু মানে তারপরও কেন জানি মানে প্রচণ্ড পরিমাণে আমার লাস্ট হচ্ছে এই 10-12 দিনের যে আমার উপর দিয়ে যে ধকলটা গিয়েছে, এই ধকলটার কারণে মানে
অ্যাকচুয়ালি ছিলাম সবার মধ্যে, কিন্তু সবার মধ্যে থাকার পরে ওই সময় বুঝতে পারি নাই যে আসলে একটু বেশি জার্নি যাচ্ছে, ক্লান্তি যাচ্ছে, এগুলো তখন বুঝতে পারি না। মানে সবার মধ্যে ছিলাম তো, প্রিয় কিছু মানুষগুলোর সাথে ছিলাম, তো সেইখান থেকে হচ্ছে ওটা বুঝতে পারি না তখন যে আসলে পরবর্তী সিচুয়েশানটা কি হবে, মানে ইম্প্যাক্টটা কি হবে। দেন এখন বুঝতে পারছি যে প্রচুর পরিমাণে আমার বলা চলে আমার ঘুম প্রচুর কম, কিন্তু এই কয়েকদিন থেকে লাস্ট অফিস শেষ করা মাত্রই যখনই বাসায় যাচ্ছি একটু ফ্রেশ হওয়ার পরে খেতেও ইচ্ছে করে না, মানে বিছানায় শুইলেই কেন জানি সাথে সাথে ঘুম পেয়ে যাচ্ছে আমার। ইভেন আপনাদের সাথে এখন কথা বলছি আমার এখনও ঘুম পাচ্ছে, মানে কি বলবো আপনাদেরকে, মানে এই হচ্ছে অবস্থা। রঘুনুজ্জামান হৃদয় আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া আপনার? আপনি তাহলে জেগে উঠেছেন? আমি তো আপনাকে ভয়ে মেসেজই করতে পারি না যে না এই মানুষটার সাথে এখন কথা বলা উচিত নাকি উচিত না। মানে বড়সড় আপনি একটা অনেক বড় ধাক্কা খেয়েছেন যদিও। তো আমার জানি না আপনি এখন কি অবস্থায় আছেন, বাট হচ্ছে দেখা হয়েছে আপনার সাথে, কিন্তু কথা তো আর হয় নাই। আশা করি এটা সময় লাগবে আপনার জন্য, অনেকটা সময়ের ব্যাপার। আহ, তো আপনি বলেন কি অবস্থা? আর রান্না বান্না করেছিলেন আজকে, নাকি শুধু শুধু ওই ট্র্যাজেডির মধ্যে আছেন, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিয়েছেন, কোনটা? শাহিন মনোয়ার আছেন নানি, আমি অনেক দিন পর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কি আমার শোয়ে কখনো ছিলেন? আমি তো জানি না ছিলেন কি না, বাট হচ্ছে মেবি আমি আপনার কমেন্ট কখনো পাই নাই। আর হ্যাঁ, কমেন্ট আপনার কি পেয়েছি আমি কখনো? না, পাই নাই তো। আমি হচ্ছে সাপাহার নওগাঁ থেকে দেখছি। হুম, সাপাহার নওগাঁ না? এই নামটা শুনলেই আমার একজনের কথাই মাথায় আসে অলওয়েজ টাইম। যাই হোক, সেটা না বলি। তো আহ, আপনাদের নওগাঁয় মেবি অনেক ঘোরার জায়গা রয়েছে, তাই না? তো যাই নাই কখনো নওগাঁ, মেবি একবার গিয়েছিলাম আমি যখন ক্লাস 10-এ পড়ি। তখন হচ্ছে কুসুম্বা মসজিদ যেটা আছে সেইখানে হচ্ছে সবাই মিলে ক্লাস ট্যুরে গিয়েছিলাম, মানে শিক্ষা সফর যেটাকে বলা হয়। তো ক্লাস 10-এ পরীক্ষার আগে আগে একটা শিক্ষা সফর হয়েছিল, যদিও বাড়ি বাড়ি থেকে যেতে দিচ্ছিল না, কিন্তু তারপরে গিয়েছিলাম অনেক জোর করে, কারণ ক্লাসের সবাই গিয়েছিল, একজনও বাদ যায়নি, সিরিয়াসলি বলছি একজনও বাদ যায়নি সেই সময়। হয়তো ক্লাস স্কুল লাইফ শেষের পথে ছিল মেবি, ওই জন্য কেউ একজনও বাদ যায় না। তখন বাসার থেকে টিচাররা বাসায় গিয়ে একটু রিকোয়েস্ট করেছিল আমার মাকে, দেন হচ্ছে তারপরে যেতে দিয়েছিল। তো ওই শিক্ষা সফর আমার খুব ভালো গিয়েছিল, অনেক মজা হয়েছিল, এবং সবাই মিলে সবাই একসাথে গিয়েছিলাম তো, তো খুবই ভালো লেগেছে। অনেক গান বাজনা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, অনেক কিছু ভালো ছিল। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। শাহিন মনোয়ার মেবি, রাইট, শাহিন মনোয়ার, সাথে থাকুন আর লিখুন আজকের টপিকটা নিয়ে, যে কি টপিকটা যেন কি ছিল আমার আজকে, আমি নিজেই ভুলে গিয়েছি। নিজের পুরনো ছবি দেখলে আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? হাসি আসে নাকি কান্না পায়, কোনটা? অবশ্যই জানান। ইসমাইল হোসেন আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম, যুক্ত আছি। ওয়ালাইকুম আসসালাম, সেটা তো বুঝতেই পারছি যে যুক্ত আছেন আপনি। তারপর বলেন কি অবস্থা আপনার? সীমা বলবো না সাইমা বলবো? মেবি পরবর্তী কমেন্টে একটু জানাবে বাংলাতে লিখে উচ্চারণটা, হ্যাঁ, কারণ এটার উচ্চারণ আপনি যেটা লিখেছেন এটাতে সাইমাও হয় আবার সীমা হয়, তো আমি সীমাই বললাম। সীমা জানেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। তানিয়া আক্তার ইভা আছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ইভা, কি অবস্থা? মোফাজ্জল হোসেন আছেন আমার সাথে। ও, বলছেন কি যেন, মেঘের সাথে, আচ্ছা আচ্ছা, কবিতা লিখেছেন একটা। মেঘের সাথে মেঘের সাথে বৃষ্টির যে সম্পর্ক, বর্ষার সাথে একগুচ্ছ কদম ফুলের সেই যে সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক নয়, তাই আমি এই সম্পর্কের কোনো নাম দেব না। আমি শুধু জানি আমি যতবার মেঘ হয়ে বৃষ্টি ঝরাবো তার সবটাই প্রিয় কেবল তুমি হে প্রাণ প্রিয় অধরা আপনি। গান শুনতে চাই হাবিবের, আপনার পছন্দের। আজকে আমি কি হাবিবের গান প্লে করতে পারবো, যদি সেটা কোনো নাটক বা এমনি হ্যাঁ নাটকের কোনো গান হলে।
নাটকের কোনো গান হলে সেটা আমি প্লে করতে পারবো, বাট হচ্ছে বা একক কোনো ফোক গান বা এরকম টাইপস হলে, বা ভারতীয় বাংলা কোনো সিনেমার গান যদি হয়ে থাকে, হাবিবের কয়েকটা গান আছে, তো সেটা হলে আমি প্লে করতে পারবো, তাছাড়া নয়। ঠিক আছে, তো সেটা যদি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানান, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। আর সাথে থাকুন মোফাজ্জল হোসেন, সাথে থাকার জন্য থ্যাংক ইউ। কই বৃষ্টি ভেজা খামে রায়হান রাজ আছেন আমার সাথে, কেমন আছো জি নানি? খুব মিষ্টি লাগছে। সিরিয়াসলি আমাকে মিষ্টি কখন লাগে না? আমি অলওয়েজ টাইমই মিষ্টি মিষ্টি লাগে আমাকে দেখতে। ঠিক আছে, নতুন কিছু বলেন, যদি কখনো টক ঝাল লাগে তাহলে সেটা বলবেন। ঠিক আছে, রায়হান রাজ আবারও আছে আমাদের সাথে, আছেন আমার সাথে শরীদুল্লাহ শাকিল। ও শরীদুল্লাহ শাকিল বলছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি ভাইয়া, কি অবস্থা আপনার? আপনার পাশে যে বসেছিল সে ভাতিজার বিয়ে হয়ে গেছে। সিরিয়াসলি আমাকে দাওয়াত দিল না, এত বড় ধোকা দিল কেমনে কি? আর আচ্ছা আপনি মানে এটা কি কি করে হলো? আপনি বড় মানুষ থাকতে ছোট মানুষটা পুচকি মানুষটার বিয়ে দিলেন কেন? মানে ইনকাম সোর্স বেশি হয়ে গেছে ওই জন্য, না অন্য কোনো কাহিনী আছে? অবশ্যই আপনাকে কিন্তু একসময় জিজ্ঞেস করবো, বাট হচ্ছে আমাকে বললো না, দাওয়াত দিল না। তাকে বলবেন যে হচ্ছে অধর আপু কিন্তু খুব রাগ করেছে, ঠিক আছে, যে তাকে দাওয়াত দিল না। এটা কিন্তু ঠিক নয়। আমি তার এত নাম করলাম আমার মায়ের সামনে গিয়ে যে পুচকি একটা ছেলে, সে এখন থেকে হচ্ছে উদ্যোক্তা, তারপর হচ্ছে তার ইনকামের যে হচ্ছে ক্যাটাগরি সেটা হচ্ছে অনেক হাই লেভেল। তো আমি তার এত নাম করলাম, সে আমাকে ইনভাইটই করলো না, কেমন লাগে? বলছেন পুরান ছবি দেখলে মনে হয় ইস, সেই সময় যদি ফিরে যেতাম, ফিরে পেতাম। সিরিয়াসলি এটা তো হয়। আমি এখন পুরনো ছবিগুলো দেখলে আমার মনে হয় যে কেন আমি পরিবর্তন কেন হলো? আমি তো যেরকম ছিলাম সেরকমই থাকতে পারতাম, তাই না? কিন্তু কেন? আহ, সীমা বলছে আমার পুরনো ছবি দেখে হাসি পায়। আমার এখন কষ্ট লাগে, কারণ আমার অনেকগুলো পুরনো ড্রেস এখনও আছে যে ছবিগুলোর সাথে শ্যুট করে, ওই ছবিগুলোতে ড্রেসগুলো পরে আছি, ড্রেসগুলো এখনও রেখে দিয়েছি আমি। দেন আমার দেখে মনে হয় যে ড্রেসগুলো আমার হয় না কেন, এরকম মনে হয় আর কি। ফাতেমা আক্তার বলছে, আসসালামু আলাইকুম টুনটুনি অধর আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? আছেন আমার সাথে তানি একটা রিভা, পুরোনো ছবিগুলো দেখলে হাসি পেল, সেই সুন্দর, সেই দিনগুলো অনেক সুন্দর ছিল। এক্স্যাক্টলি, আসলে সুন্দর ছিল। পুরোনো ছবিগুলো দেখলে মনে হয় ইস, আমি কি ইনোসেন্ট ছিলাম, কি মায়া মায়া একটা চেহারা ছিল, কি কিউট কিউট লাগতো আমাকে দেখতে। আমি খুবই খুবই মজা লাগে যে ওই সময় মায়ের ছোটবেলায় শাড়ি ছিল দুই তিনটে, আমার ছোটবেলার পুচকি কালের শাড়িগুলা, সেগুলো এখনও দেখি আর হাসি পায়, এত মজা লাগে কি বলবো। মোফাজ্জল হোসেন বলছেন, আপু রাজশাহী গিয়ে আপনাকে খুঁজেই পাবো না, আপনার আইডি খুঁজে, কি আপনার আইডি খুঁজেই পাই না, আপনি অনেক কিপটা অধর আপু, ফ্রেন্ড হওয়ার সুযোগ রাখে নাই আমাদের আপনার সাথে কেন? হ্যাঁ, মেবি আমার প্রোফাইলটা লক করা আছে, কিন্তু হচ্ছে ইদানিং আমি ফেসবুকে সেরকম থাকি না। আমার যারা আমার সাথে যারা ফ্রেন্ড হয়ে আছে তারা মেবি বলতে পারবে যে আমি ইদানিং অতটাও ফেসবুক এখন থাকি না, ভাল লাগে না আর কি, কেন জানি ভাল লাগে না। আর হচ্ছে ফেসবুকে আহ, খুঁজে পাবেন না কেন? আমার নামটা সার্চ দিলেই তো পাওয়া যাবে, সমস্যা কোথায়? আর রাজশাহী গেলে তো হবে না, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে আর একটু কষ্ট করে। চাঁপাইনবাবগঞ্জে এসে বলবেন যে রেডিও মহানন্দা যাব, অধর আপুর সাথে দেখা করব, সবাই দেখিয়ে দেবে, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। ঠিক আছে, ফাতেমা আক্তার আছে, আমার কোনো ছবিই ছিল না ছোটকালের, তাই আমাকে বলতেন, আমাকে ডাকতেন, আমি তুলে দিতাম। হাবিব নিলয় বলছে, আসসালামু আলাইকুম অধরা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মিস্টার নিলয়, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? রায়হান রাজ হচ্ছে আমার প্রশ্ন যে আপনি যাকে মেনশন করেছেন তিনি কি আপনার গার্লফ্রেন্ড? মেবি। তো মেনশন করেছে, আমি কি করব সেখানে গিয়ে কি নক দেব? দিয়ে মানে আপনাদের মানে সেটিংস হয়ে আছে নাকি আমাকে করে দিতে হবে, কোনটা সেটা বলেন। ঠিক আছে। আর বলছেন আপনি রূপক ভাইকে কালকে খাওয়াননি। আমি কেন রূপক ভাইকে খেতে দেবো? রূপক ভাই তো নিজে নিজেই খেতে পারে, আমি কেন খাওয়াবো বলেন? আর তিনি যথেষ্ট ম্যাচিওর একজন মানুষ,
তিনি নিজে নিজেই খেতে পারেন এবং উনি আবার সব খাবার খান না। তিনি আবার একটু হেলদি ফুড হচ্ছে কনসিডার করেন, ঠিক আছে? ওনার ওই খাবারগুলো একটু বেশি প্রিফার করেন উনি। আর আমি তো হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে যে ভাঙাচোরা দোকানগুলো পাওয়া যায়, সেই ভাঙাচোরা দোকানগুলোতে হচ্ছে ওই যে বেগুনি খেতে যাই, তারপর হচ্ছে ছোলা মুড়ি খেতে যাই, তারপর হচ্ছে লাল চা খেতে যাই, তারপর হচ্ছে ওই মাঝে মধ্যে হচ্ছে যে ডালপুরিও খেতে যায়। আমি ওই সব দোকানে হচ্ছে যে খাওয়ার পাতি মানে খাওয়ার মানুষ। তো আপনার রূপক ভাইয়া যেসব খাবারগুলো খায় আমি তো ওই খাবারগুলো মানে খাই না। তো উনি এখন কোথায় খেতে যাবেন মানে বা হচ্ছে যে আমি উনি তো আমাকে বলেন নাই না যে হচ্ছে যে উনি কি কি খাবার খাবেন বা কোন ধরনের খাবার আমি তো জানি না। জানি যে একটু মানে এগুলোতে খান না। তো সেইখান থেকে রায়হান রাজ বলছে অতটা সেম নাম তো সেজন্য আর কি। তো গার্লফ্রেন্ডের নাম আর আমার নাম কি সেম? বাহ, ভালো তো। নাইস নেম। আছে আমার সাথে হোসেন আলী, আছি সময় জুড়ে। সেটা তো দেখতেই পাচ্ছি, শুরু থেকে আছেন আপনি। আছেন আমার সাথে তানিয়া আক্তার, ইভা। আপু আজকে আপনাকে অনেক বেশি কিউট লাগছে। তাই? থ্যাংক ইউ। ইভা কোথা থেকে বলছে? আমার যখন কেউ একটু সুনাম করে আমার শুনতে একটু বেশি ভালো লাগে। তা ইভা কোথা থেকে বলছেন আপনি একটু বলবেন? মানে শুনে আর কি ভালো লাগলো, যখন কেউ একটু সুনাম করে তখন একটু বেশি ভালো লাগে। যতই হোক, অধরা তো অনপিসি, যাই হোক। আহ, তারপরে হচ্ছে আমার কথা বলার টপিকটা ছিল একটু আমি একটু ফান করলাম আপনাদের সাথে, কিছু মনে করবেন না, ঠিক আছে? আমার কথা বলার টপিকটা ছিল যে নিজের পুরনো ছবিগুলো দেখলে আপনার আপনার হচ্ছে প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? হাসি আসে নাকি কান্না পায়? উম, আমি তো হচ্ছে যে একটু হলো আমারটা বলেছি, আপনি আপনারটা বলেন, একটু তাড়াতাড়ি করে বলেন। আমি আর বেশিক্ষণ থাকবো না কিন্তু অল্প সময়, ঠিক আছে? তো ঝটপট বলে ফেলেন যে আপনাদের কেমন লাগে। আর আমার কিছু পুরোনো ছবিগুলো আমি গতকালকে দেখছিলাম। দেন হচ্ছে যে পুরোনো ছবিগুলোতে দুই তিনটা হচ্ছে শাড়ি পরা কিছু ছবি দেখেছি, ঠিক আছে? তো শাড়ি পরা ছবিগুলো দেখার পর হচ্ছে আমি আমার মাকে দেখাচ্ছি। আম্মা, তুমি কে কে চেনো? আম্মা বলছে কাকে? আমি বলছি দেখো দেখো। দেখানোর পরে তখন আম্মা বলছে কে এটা? আমি বলছি আম্মা দেখো চেনো কি না, দেখো তোমার খুব কাছের একজন মানুষ। আম্মা বলছে সেটা তো দেখেই মনে হচ্ছে। আমি বলছি দেখো আম্মা, এই ছবিগুলো কিন্তু বাঁধায় রাখতে হবে, হ্যাঁ। বলছে কেন? আমি বলছি আমার বাঁধায় রাখতে হবে। বলো, এই ছবিগুলো দেখলে আমার যখন হচ্ছে বাচ্চা কাচ্চা হবে তখন তারা একটু বলবে এটা কে, তোমাকে তো জিজ্ঞেস করবে নানুমণি এটা কে, তখন তুমি কি বলবে? তখন আম্মা হাসতেছে যে পাগলিকে কি বলবো। তা আমি বলছি আমার শোনো, এই ছবিগুলো দেখে আমি মাঝে মধ্যে ক্রাশ খাই যে ইস, আমার ছবিগুলো কি সুন্দর। আর এখন কষ্ট লাগে, মানে দেখার পরে কষ্ট লাগে, মেলাক্ষণ পরে ভাবি যে কেন আমি হয়তো চেঞ্জ হলাম, কেন হচ্ছে বয়সটা বেড়ে গেল। বয়সটা না বাড়লেও পারতো, বা বয়সটা বাড়লে কি হলো, বয়স আমি যেরকম ছিলাম সেরকমই থাকতাম, চেঞ্জ হওয়ার কি দরকার ছিল, এরকম হচ্ছে যে বিষয়টা। তো হ্যাঁ ঠিক আছে, এখন যেমন আছি সেরকমই যদি থাকি তাহলে সমস্যাটা কোথায়? মানে কোনো সমস্যা হওয়ার তো কথা ছিল না, তাই না? বৃষ্টি ভেজা ঘামে ছিনানা কোন- ফাতেমা আক্তার আছে আমার সাথে, তুমি আসো আমার এখানে যা খাবা তাই খাওয়াবো। কেমন? আপনার ওইখানে কি হচ্ছে যে ওই যে কি যেন বলে, আহ, এত পরিমাণে নেটটা বিরক্ত করছে। বৃষ্টি ভেজা খামে চেনা ডাকা নামে। আহ, আপনার ফাতেমা আক্তার, আপনার ওখানে কি বেগুনি পাওয়া যায়? যদি বেগুনি পাওয়া যায় তাহলে আমাকে ইনভাইট করবেন, ঠিক আছে? হাবিব মিলাই বলছে ফেসবুকে আসলে ফেক মানুষজন বেশি বসবাস করে, ফেসবুক থেকে হুট করে লিফট নিয়ে নেব, রেডিও মহানন্দার লাইভ দেখার জন্য যাইতে পারি না শুধু। আরে, শুধু লাইভ দেখার জন্যই আসি আবার চলে যায়। একটু ভালোবাসা কোথায় রাখবো? যাই হোক, রাখার অনেক জায়গা আছে, আপনি আমাদেরকে অঢেল ভালোবাসা দিতে পারেন, সমস্যা নেই। আমাদের ভালোবাসা রাখার অনেক জায়গা আছে। যাই হোক হচ্ছে
উম, সমস্যা নেই, ফেসবুকে সবসময় আসতে হবে, কে বলেছে? আপনি জাস্ট হচ্ছে যে রেডিও মহানন্দা লাইভগুলো দেখে তারপর আবার পালিয়ে যাবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? কারোর সাথে হুদাই কথা বলার কি দরকার, তাই না? আর হোসেন আলী হচ্ছে রেডিও স্টেশন যেতে ইচ্ছে করে চলে আসবেন, কোনো ব্যাপার না। রেডিও মহানন্দার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। আর আছেন আমার সাথে কে যেন, কই কাই, তানিয়া আক্তার ইভা বলছে আমার পুরনো ছবিগুলো দেখলে অনেক বেশি আমাকে কিউট লাগে। সিরিয়াসলি ইভা, তোমার আর আমার অবস্থা একই। আমার পুরনো ছবিগুলো দেখলে আমাকে অনেক বেশি কিউট লাগে। ওই যে বললাম না, মাঝে মধ্যে আমিই ক্রাশ খাই। যেমন কালকে বলছিলাম আমাকে, আমি ভাবছি ইস, এই ছবিগুলো এত সুন্দর কেন, মাঝে আমি এত সুন্দর ছিলাম কেন? এখন মনে হয় যে না, একটু বেশি কালো হয়ে গিয়েছি, তারপরে আগের থেকে অনেক হেলদি হয়ে গিয়েছি, এইরকম মনে হয়। আগের ড্রেসগুলো কি সুন্দর সুন্দর, আমার ড্রেসগুলো আগেরগুলো দেখি, আমি ছোটোবেলায় অনেক স্কার্ট পরতাম, তো সেই স্কার্টগুলো দেখি আর ভাবি, এখন যে স্কার্টগুলো সেইগুলো দেখার পরে ভাবি যে না, স্কার্টগুলো তো না হলেও পারতো, তাই না? মানে আমি কেন পরতে পারতাম না, আর স্কার্টগুলো পরলেও তো হতো, এরকম মনে হয়। মারুফ আলী বলছে আমার 30 বছর আগের ছবি, 25 বছর আগের ছবি যেগুলো অ্যালবামে আছে সেগুলো দেখলে আমি আমাকে নিজেই চিনতে পারি না। একা একা হাসি, এ জীবন কেন এমন, হাসতে হাসতে অবাক হয়ে যায়। আগে ছিলাম পাতলু আর এখন মোটু হয়ে গেছে দিদি। সেম আপনার মতো আমারও অবস্থা, এক্স্যাক্টলি। আমারও এটা মনে হয় যে ইস, আমার মা বলে তুই নিজের ছবি দেখে ক্রাশ খাস, তাহলে হচ্ছে যারা যদি তারা অন্যকে কাউকে যদি দেখাস, তাহলে হচ্ছে তারা কি বলবে, তারা তো তোকে পাগলি বলবে আর তারাও ক্রাশ খাবে। আমি বলছি না না, দরকার নেই, আমার ছবি দেখে আমি একাই ক্রাশ খাই, সমস্যা নেই। আর তো এই হচ্ছে অবস্থা, আগে ছিলাম পাতলু পাতলু আর এখন হয়ে গেছি মোটু মোটু, এরকম। আর ওই ড্রেসগুলো হয় না, মাঝে মধ্যে চেষ্টা করি, আমি বলি আম্মা ড্রেসগুলো কত সুন্দর, এখন এরকম ড্রেসগুলো পাওয়া কেন যায় না, কিসের জন্য যায় না, এরকম মনে হয়। আর হাবিব নিলয় বলছে আচ্ছা রেডিও স্টেশনটা কোথায় বলা যাবে? আমাদের হচ্ছে হেড অফিস, রেডিও মহানন্দার যে হেড অফিস সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অক্টোবর মোড় বেলেপুকুরে। আর হচ্ছে আমি এখন যেখান থেকে কথা বলছি, মানে আমাদের প্রতিদিন আরজেরা যেখান থেকে কথা বলে সেটা হচ্ছে বেলেপুকুরে, চাঁপাইনবাবগঞ্জ সদরে বেলেপুকুরে, ঠিক আছে, অক্টোবর মোড়। আর হচ্ছে আমাদের রেডিও স্টেশন, মানে আমাদের টাওয়ার ট্রান্সমিটার যেখানে আমাদের মূল স্টেশন যেটা, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পলসাই, গোবরাতলা পলসা যেটা, ওই পলসাই আমাদের টাওয়ার বলেন, ট্রান্সমিটার বলেন, সব ওইখানে। ওইখানে আমাদের মেন স্টেশন, ওইখানে আমাদের এখানে যেরকম সেট আপ, ওইখানে ওই একই রকম সেট আপ, বাট ওইটা একটু বড় জায়গা, এটা একটু বেশি। অ্যাকচুয়ালি কি হয় যে লাইভটা করার জন্য এই জায়গাটা প্রিফার, কারণ অল ওভার সব কিছু যখন হচ্ছে কাভার করে, পুরো এরিয়াটা কাভার করতে এখান থেকে ভালো হয় আমাদের, ঠিক আছে। আর টাওয়ারটাও এখানে রাখা হয়েছে যাতে ওই সাইডের মানুষগুলোও হচ্ছে যে কাভার করে ওই সাইডের এরিয়াগুলো। তো এটা হচ্ছে বিষয়। আর আমাদের হেড অফিস হচ্ছে এখানে, মানে আমি যেখান থেকে কথা বলছি, ঠিক আছে। মানে আমরা অলওয়েজ টাইম যেখানে থাকি এখানে, এখন মানে ওইখানেও থাকে লোকজন, আমাদের আলাদা লোকজন আছে পলসা স্টেশনে, ওখানে আলাদা লোকজন থাকে, আমরা এখানে থাকি কয়েকজন। তানিয়া আক্তার রিভা বলছে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থেকে বলছেন। শিবগঞ্জ, তাই? শিবগঞ্জ আমার আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি হচ্ছে শিবগঞ্জ। আপনারা মেবি চিনে থাকবেন। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এখন টিভিতে কাজ করে, সে হচ্ছে সোহান মাহমুদ। তো তার বাড়ি হচ্ছে শিবগঞ্জ, যদিও হচ্ছে আমি যাইতে চাই না কখনো শিবগঞ্জ, আমার ভালো লাগে না। আমার হচ্ছে নানির বাড়ি ওইদিকে, নানির বাড়ি দাদির বাড়ি হচ্ছে ওইদিকে, তো আমি যাই না, আমার ভাল লাগে না আর কি। আপনি আসতে পারেন, সমস্যা নেই। হোসেন আলী আছে আগে স্মৃতিগুলো এখনো মনে পড়ে। এটা সবারই মনে পড়ে। তাই আমারও ছোটবেলা যেতে ইচ্ছে করে, এটা সবারই ইচ্ছে করে, কি বলবো বলেন। আর হাবিব নুরে বলছে আজকে তো ফ্রাইডে ছিল, আজকে কি কি করলেন? আজকে দিনটা অনেক সুন্দর। 8/8/2025। হ্যাঁ, এটা আপনার জন্য মেবি সুন্দর, হয়তো কোনো স্পেশাল ডে আছে আপনার জন্য, বাট হচ্ছে আমাদের জন্য, আমার জন্য তো কোনো স্পেশাল কিছু নেই। আমার কোনো কিছু ফিলও হচ্ছে না। আহ, কেন? আজকে দিনটা সুন্দর হওয়ার কারণ কি? নিশ্চয়ই আপনার কিছু আছে আজকে। আপনার কি আজকে বার্থডে? ফ্রাইডে ছিল, আজকে কি কি করেছি? আমি আজকে সেরকম কিছু করি নাই। সকালে ওই যে বললাম না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে ইদানিং, এক ঘুমে রাত পার। আমার যেন ঘুমই ছুটে না চোখ থেকে, এরকম অবস্থা। তো কালকে যখন রাতে 10টার দিকে অফিস থেকে বাসায় গিয়েছি, সাথে একটু হালকা ফ্রেশ হয়ে তারপর হচ্ছে যে কিছু একটা খেতে ইচ্ছে করলো, খাবার খাইনি, কিছু একটা খেতে ইচ্ছে করলো, ফ্রিজ থেকে একটু মিষ্টি বের করে, মানে মিষ্টি জাতীয় একটা খাবার ছিল,
পুলি পিঠা যেটাকে বলে, ওইটা খেয়ে পানি খাইছি। দেন হচ্ছে আমি ভাবলাম, আমা বললো কি রে খাবি না, আমি বললাম হ্যাঁ খাবো কিন্তু একটু পরে। টিভি দেখতে দেখতে শুয়ে আছে বিছানায়, টিভি দেখতে দেখতেই হচ্ছে কেন জানি মোবাইল স্ক্রলও করছিলাম, টিভিও দেখছিলাম, কখন যে ঘুমাই গেছি একদম এক ঘুমে। সকাল হচ্ছে 10টা বেজে পার হয়ে গেছে। আমি ভাবলাম আল্লাহ আমি কখন উঠবো, আমার এতগুলো কাজ আছে, আমাকে তো রেডি হতে হবে, গোসল করতে হবে, ফ্রেশ হতে হবে, কাজ করতে হবে, দেন হচ্ছে খাওয়া দাওয়া করে অফিস যেতে হবে, কখন কি করবো, এরকম অবস্থা আজকে। মানে ও, আমার এখনো ঘুম পাচ্ছে সিরিয়াসলি, আমার চোখ মনে হচ্ছে যেন ভারী হয়ে আসছে, এরকম অবস্থা। কি করা যায় বলেন তো? হাবিবুল্লাহ বলছে ইটস মাই বার্থডে মান্থ। তাই কবে আপনার বার্থডে ছিল? আজকে? আহা, মিস করে ফেলেছি। হ্যাপি বার্থডে। এই থেকে ভালো করে উইশ কী করে করবো বলেন? আপনার আগামী দিনগুলো অনেক সুন্দর হোক, আপনার সকল ইচ্ছেগুলো পূরণ হোক, আপনার সকল প্রিয় মানুষগুলো ভালো থাকুক, এবং আপনি আপনার সকল প্রিয় মানুষগুলোর সাথে নিজেরাই অনেক ভালো থাকুন, ঠিক আছে? আর এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর মিজানুর রহমান আছেন, আমি ঢাকা থেকে শুনছি আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। তাই থ্যাংক ইউ। আমাকে অলওয়েজ টাইমই সুন্দর লাগে। থ্যাংক ইউ। তারপরে ওই যে কেউ যখন বলে না তখন একটু বেশি ভালো লাগে। আহ, সাথে থাকার জন্য থ্যাংক ইউ। হোসেন আলী হচ্ছে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমি যুক্ত থাকবো। আমি মাগরিবের নামাজের আগেই পালাবো, এখনই পালাবো, একটু পরে। যাই হোক, হাবিব মিরা বলছে 18 আগস্ট। ও আচ্ছা, অগ্রিম দিয়ে দিয়েছি। এখনো দেরি আছে, ঠিক আছে, সমস্যা নেই। 18 আগস্ট কি বার? আচ্ছা যাই হোক। ও গড, 18 তারিখ সোমবার, আমি তো লাইভে আসবো না। 18 তারিখ লাইভে আসলে একটা কথা ছিল যে আপনাকে উইশ করতাম, তো অগ্রিম করে দিয়েছি, ঠিক আছে? তার যেহেতু উইশ করতে পারবো না। আর আপনি যেহেতু আমার সাথে ফেসবুকেও অ্যাড নাই, বা ফেসবুক বা হচ্ছে যেটাকে বলেন ওই যে আরও যেগুলো অপশন আছে সেগুলোতে তো নাই। আমি ইদানিং ফেসবুক কম ব্যবহার করি, অন্যগুলো একটু বেশি ব্যবহার করি, কারণ ওইখানে কেউ বিরক্ত করে না, ঠিক আছে? আর এই ফেসবুকে কি হয়, এমনিতেই মেসেজ করে, হচ্ছে হুদাই মেসেজ করে, চিনি না জানি না। তারপর হচ্ছে যে ওই কল দেয় হুদাই, আমি অনেকগুলারে ব্লক দিচ্ছি, মানে মেজাজ খারাপ হয়ে যায় আর কি। তো একটু কমই ব্যবহার করি এখন। আর 18 আগস্ট, আচ্ছা কেমনে জানলেন আমার বার্থডে? জাস্ট গেস করলাম আর কি, জানি না কেন। সাজেদ আলম বলছে অধরাপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হয়েছে, পোস্টে কমেন্ট করেছিলাম, ওটা পড়ে ফেলেছি, আপনি মিস করেছেন। থ্যাংক ইউ এখন যুক্ত হওয়ার জন্য। আর হচ্ছে আছেন আমার সাথে হোসেন আলী, আমার রাখালের জীবনটা খুব ভালো ছিল। হ্যাঁ, গ্রামীণ জীবনগুলো খুব পরিবেশ, বৃষ্টি আসার আগ মুহূর্তে গ্রামীণ পরিবেশটা কী যে দারুণ লাগে, আমি জাস্ট উপভোগ করি। এবার হচ্ছে আমি যখন হচ্ছে একটু বাইরে, চাপার বাইরে গিয়েছিলাম, তখন হচ্ছে যে বৃষ্টি, তো পুরো বৃষ্টি, আর হচ্ছে পুরো রাস্তা পুরো জার্নি করেছে বৃষ্টির জন্যই, আমাকে এতটা বোরিং লাগে নাই। আর পুরো বৃষ্টিতে মানে বৃষ্টি ভেজা রাস্তা, আমার খুব ভালো লেগেছে জার্নিটা এবার, নাহলে গরমে জীবন শেষ হয়ে যায়। তো আমার এবারে জার্নিটা জাস্ট 9 ঘন্টা 9.5 ঘন্টার মতো জার্নি, আমার একটু বোরিং লাগে না, কারণ বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতে আমি মানে খুব উপভোগ করেছি এবং খুব ভালো লেগেছে, এবং পুরো রাস্তা বেশিরভাগই গ্রামীণ রাস্তা, তো আমার খুব ভালো লেগেছে আর কি, অসাম ছিল আর কি। যাই হোক, আর একটু কথা বলবো 1 মিনিট জাস্ট। মিজানুর রহমান বলছে আপু আপনারা এত কথা বলেন কি করে, এনার্জি কোথায় পান? এনার্জি ড্রিঙ্ক খাই, বুঝতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে টপ সিক্রেট, এটা সিক্রেট তো বলা যাবে না। কোয়ালিটি আছে বাস। মারুপালি বলছে একটা গান শোনাবেন, বাংলা মেয়ের তুই মজার, এপার ওপার বাংলার। ওকে ওকে, শোনানোর চেষ্টা থাকছি, সাথে থাকুন। আর এই মুহূর্তে আজকের মতো টাটা ব্যাপারে জানাবো, তবে আগামীকালকে চলে আসবো শান্ত প্রদীপ নিয়ে। আর সেটা হচ্ছে রাতে, আগামীকালকে বিকেলে নয়, রাতে লাইভ হবে আমার। রাত 8:30টায় ফেসবুক লাইভ, 8:30 থেকে 40-এর মধ্যে, 8:30 না হলে 40-এ ঠিক চলে আসবো। তো 40-এর মধ্যে যেহেতু ফেসবুক লাইভে করব, কিন্তু সন্ধ্যে 7টা থেকে থাকবো অডিও লাইভে, মানে লাইভে আমাকে শুনতে পাবেন কিন্তু তখন দেখতে পাবেন না। আর 8:30টার পর, 8:30 থেকে 40-এর মধ্যে ফেসবুক লাইভে চলে আসবে, তখন দেখতে পাবেন। তো আগামীকালকে সবার সাথে দেখা হবে সন্ধ্যের পরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই ডেঙ্গুর হাত থেকে বাঁচতে, এখন যেহেতু ভাইরাস জ্বর হচ্ছে, তো আমার মতো অসুস্থতায় ভুগিয়েন না, আমি প্রচণ্ড ভুগছি এই জ্বর নিয়ে, প্রচণ্ড সমস্যা হচ্ছে। কী যে কষ্ট, এই জ্বরটা থেকে 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 আসে, থেকে থেকে যায়, হুদাই গরম লাগে, হুদাই হচ্ছে ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে এই গরমের মধ্যেও। আমি মানে অবাক হয়ে যাচ্ছি আমার নিজের সিচুয়েশান দিয়ে। আমি গরমে ফ্যান ছাড়া থাকতে পারি না, কিন্তু 2 মিনিটের মধ্যে যেমন ঠান্ডা লাগছে, মানে কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে, আবার 2 মিনিটের মধ্যে জ্বর চলে যাচ্ছে। আমি টেস্ট করেছি, আল্লাহর রহমতে ডেঙ্গু টেঙ্গু কিছু হয় নাই, এখন দেখা যাক কী হয়, উপর আল্লাহর রহমত। তো আপনারা দোয়া রাখবেন, সেই সাথে আপনারা ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।